ধারণা করা হচ্ছে বিগত ৩০০ থেকে ৪০০ বছর পূর্বে এই অঞ্চলে সুফি সাধকগণ যখন ইসলাম প্রচার করতে আসে তখন এই নান্দনিক কারুকার্যের এই ডিজাইনের মসজিদটি নির্মাণ করেন। ৪টি ছোট মিনার ও একটি বড় গম্বুজ বৈশিষ্ট্য এই মসজিদটি এখন জিনের মসজিদ নামে পরিচিত। লোকমুখে শোনা যায় যখন এই মসজিদটি এখানে নির্মাণ করা হয় তখন এটার আশেপাশে প্রচণ্ড ঘন জঙ্গলে বেষ্টিত ছিল। পরবর্তীতে তারা যখন ইসলাম প্রচার করে এই অঞ্চল থেকে চলে যায় তখন অনেক বছর এই মসজিদটি পরিত্যক্ত অবস্থায় ছিল। পরে লোক সমাগম হলে জনগণের যখন এখানে বসতি ভিটা করার উদ্দেশ্যে যখন জামায়াত হয় তখন এই মসজিদটি আবার পুনঃসংস্কার করা হয়। স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায় মূলত এই মসজিদে আগে ভয়ে মানুষ নামাজ পড়তে আসতো না এবং এটার আশেপাশেও কখনো দিনে এবং রাতে যাতায়াত করতো না, কারণ যখনই তারা এই মসজিদের পাশ দিয়ে যাতায়াত করতো তখন অমীমাংসিত অনেক ঘটনা ঘটে থাকতো তাদের সাথে, যেরকম ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিত, তাহলে তা না হলে মাথায় টোকা মারতো, এরকম করে বিভিন্ন ধরনের তাদের সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতো। ঠিক আছে, ইভেন কি এখনও মসজিদে নামাজ পড়তে সময় মুসল্লিরা এটা করে দাবি করে যে এখনও মসজিদে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যায় যেগুলো স্বাভাবিক নয়। ২০০০ খ্রিস্টাব্দের দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় অর্থায়নে এই মসজিদটি পুনরায় পুনঃসংস্কার করা হয়। যেরকম আপনার মসজিদের বাহিরে দেখতে পাবেন যে আস্তরগুলা করা হয়েছে, প্লাস্টারগুলা করা হয়েছে এগুলা, তারপর মসজিদের ভিতরে টাইলস করে বিভিন্ন ধরনের কারুকাজ করে ডিজাইন করে মসজিদটি পুনঃসংস্কার করে একটি নান্দনিক রূপে ফিরিয়ে নেওয়া আসার চেষ্টা করে হয়েছে। এখন মসজিদটির ভিতরে খুবই শীতল সুন্দর একটি পরিবেশ লক্ষ্য করা যায়।